আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য ঈদ স্পেশাল আর একটা দারুণ রেসিপি নিয়ে। ঈদ ছাড়াও এই পায়েসটি কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ আপনাদেরকে খুব সহজে আমের পায়েস রান্না করে দেখাবো। চলুন দেখে নিই। আমি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। এবার এতে হাফ কাপ চিনি গুঁড়ো পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি এখানে 2 লিটার দুধ জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরও হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করব। এরপরেতে দিয়ে দেব 2টা দারচিনি আর 3টা এলাচ। এলাচ 3টা অবশ্যই মুখ ফাটিয়ে দিতে হবে। আমি দুধটা ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করে দিব। আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে দিচ্ছি আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ততক্ষণে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, দুধ ফুটে উঠেছে। এখন এতে আমি দিয়ে দিব পোলাওয়ের চালটা। আধা ঘন্টা ভেজানোর পর আমি ভালো করে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে পোলাওয়ের চালটা আলাদা সিদ্ধ করতে পারেন অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর অ্যাড করতে পারেন। তবে আমার দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেওয়া পায়েসটাই খুব বেশি ভালো লাগে। এর জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এখন যতক্ষণ না পর্যন্ত চালটা ভালো করে দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে, এটাকে জাল দিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আঁচে। আর মাঝে মধ্যেই এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। সো আমি যতক্ষণে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন হিট করুন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি 3টা পাকা মিষ্টি আম নিয়েছি। এবার এটাকে কেটে ব্লেন্ড করে নিব। অবশ্যই মিষ্টি আম নিতে হবে, টক আম নিলে কিন্তু দুধটা ছড়া কেটে যাবে, পায়েস তৈরি করা সম্ভব হবে না। এদিকে দেখুন পোলাওটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, দুধের সাথে মিশে গেছে। এবার এতে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি, কারণ দুধটা একদম টেনে গেছে এর জন্য। সো আপনারা চাইলে এভাবে 1 কাপ দুধ অথবা 1 কাপ গরম পানি অ্যাড করতে পারেন। অবশ্যই সেটা গরম হতে হবে। পানিটা দেওয়ার পর আবারও একবার যখন বলক চলে আসবে তখন এতে অ্যাড করতে হবে চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টির স্বাদ আপনারা নিজেদের ইচ্ছেমতো কম বেশি নেবেন। ভিউয়ার্স, আমি চিনিটা শেষে কেন দিলাম, কারণ পায়েসের মধ্যে যদি আপনি শুরুতেই দুধ আর পোলাওয়ের চালের সাথে চিনি দিয়ে দেন তাহলে কিন্তু পোলাওয়ের চালটা সিদ্ধ হতে চাইবে না। তো অবশ্যই চিনিটা সব শেষে দিয়ে ভালো করে 5 মিনিট এটাকে জাল দিয়ে নিতে হবে। 1 চিমটি লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। সো আমি এটাকে 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এটা আবারও ফুটে উঠেছে, ঘন হয়ে গেছে। এখন আমি সব শেষে এর মধ্যে আমের পাল্প বা পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আমের পাল্প হয়েছে। আমি দিয়ে জাস্ট একবার আস্তে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর চুলাটা অফ করে দিব। কারণ আম দিয়ে বেশি জাল দিতে গেলে কিন্তু এটা ছড়া কেটে যেতে পারে। দেখুন একবার ফুটে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর সার্ভ করে নিব। আম দেওয়ার পর পায়েসটার জাল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। সো ভিউয়ার্স, দেখুন খুব ইজিলি কিন্তু এই পায়েসটা রেডি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়ে উপরে ডেকোরেশন করে দিব বাদাম দিয়ে। আপনাদের যেমন খুশি তেমনভাবে ডেকোরেশন করতে পারেন বাদাম আর আমের কিউব দিয়ে। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাদের আজকের রেসিপি কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কমেন্ট পেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই প্লিজ কমেন্ট করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিন। ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে এই রেসিপিটা শেয়ার করুন যাতে তারাও ইয়াম্মি রেসিপিটা দেখে বাসায় তৈরি করে এনজয় করতে পারে। থ্যাঙ্কস অনস অ্যাগেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছে করছে কিনা আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটা প্লিজ একবার ভিজিট করে নেবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আজ আসি, আল্লাহ হাফেজ।